উঠো, সেহরি খাওয়ার সময় হয়েছে। ও মুসলমান, কেমনে তুমি ঘুমায় থাকো? ও মুসলমান, কেমনে তুমি ঘুমায় থাকো? তুমি কেন উঠো না? তোমার কি মৃত্যু হবে না? তোমার কি মৃত্যু হবে না? তুমি কি কবরে যাইবা না? আরে কবর তো একাকিত্বের ঘর। আরে কবর তো একাকিত্বের ঘর। কবর আপনাকে সার দিবে না। কবর আপনাকে সার দিবে না। দুনিয়াতে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মানুষ আপনার প্রতি দয়া দেখাতে পারে, মানুষ আপনার প্রতি মায়া দেখাতে পারে। ও মুসলমান, শুনে রাখো, একাকিত্বের ঘর কবরে তোমাকে রাখা হবে। কবরে ঢুকবা, বের হতে পারবা না। আজকে দৈনন্দিন তোমাকে বারংবার করে ডাকা হয়, সেহরির সময় হয়েছে, সেহরির সময় হয়েছে। মুসলমান, কিভাবে তুমি ঘুমায়া থাকো? তোমার কি আল্লাহর ভয় হয় না? তোমার কি জাহান্নামের ভয় হয় না? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ। ও মুসলমান, শুনে রাখো, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না। তুমি কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করো? আল্লাহ পাক রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান, 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদানের মাস, আজকে দিনের ভিতরে সর্বোত্তম দিন হলো পবিত্র জুমার দিন। আল্লাহ পাক আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত দিয়েছেন। আমরা রোজা রেখেছি, সেহরি খেয়েছি, তারাবি পড়েছি। আজকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আমরা একত্রিত হয়েছি। এজন্য জবান খুলে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার নিয়ম অনুপাতে কিছু জিনিস কিছু জায়গায় অনুপাতে তার দাম আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেমন আপনি আমাদের মসজিদের মোটর থেকে যদি 1 গ্লাস পানি খান, আপনাকে টাকা দিতে হবে না? টাকা দিতে হবে। কিন্তু যদি 1 গ্লাস পানি যদি আপনি কোনো হোটেল থেকে যদি বোতলের ভিতরে বড় হয়, তাহলে ওইটা ক্রয় করতে হয়, টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো মানুষ আপনাকে পানি দিবে না। পানি যেমন তার জায়গায় বিশেষ তার দাম বৃদ্ধি করা হয়, ঠিক তেরকমভাবে আল্লাহ পাক 12টা মাস আল্লাহ পাক মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সপ্তাহের 7 দিন বান্দার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদানের মাস, আর 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ পাক দুটোটা জিনিসই আমাকে আপনাদেরকে দান করেছেন। আবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা লক্ষ্য করে শুনবেন। প্রত্যেকটা জিনিস তার জায়গা পাত অনুপাতে ওই জিনিসটা বৃদ্ধি পায়। পানি যেমন মসজিদের মোটর থেকে নিলে যেমন ফ্রিতে নেওয়া যায়, যেমন হোটেলে গেলে পানিটা ফ্রিতে আপনাকে দিবে না, ঠিক তেরকমভাবে একটা মুমিনের প্রত্যেকটা জায়গা বিশেষ আল্লাহ পাক তার মাকামিয়তকে বৃদ্ধি করে দেয়। যেমন আল্লাহ পাক এই মাহে রমাদান 3টা ভাগে আল্লাহর রাসূল সাজিয়েছেন: রহমত, মাগফিরাত, নাজাত। এই 3 ভাগে আল্লাহ পাক এর রাসূল আমাদের জন্য সাজিয়েছেন। কেন? যাতে করে মানুষ বেশি থেকে বেশি রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাত পেয়ে যাইতে পারে। আল্লাহ পাক নামাজের কথা পবিত্র কুরআনুল কারিমে 82 জায়গায় বলে দিয়েছেন। মুসলমান, শুনে রাখো, আল্লাহ পাক নামাজের কথা কোরআনে কয়বার বলেছেন? 82 বার বলে দিয়েছেন নামাজের কথা। নামাজের পাশাপাশি কোরআনে ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ পাক নামাজের সাথেই যাকাতের কথা উল্লেখ করেছে।
আজকের মানুষ লক্ষ্য করে দেখবেন, নামাজ পড়তে পড়তে মাথার ভিতরে গাও ফেলে দেয়, দাগ ফেলে দেয়, কিন্তু যাকাতের কথা শুনলে মানুষের কাছে খারাপ লাগে। ঠিক না ঠিক বলেন? নামাজ পড়তে পড়তে অনেকে আছে নামাজ এত পরিমাণ পড়ে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, কিন্তু যাকাতের ব্যাপারে ওই বেচারাকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ নামাজ পড়তে টাকা লাগে না, যাকাত দিতে টাকা লাগে। যেই জায়গায় আজকের মুসলমান টাকা লাগে না, ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। যেই জায়গায় টাকা লাগে ওইটা আজকে মুসলমান করতে প্রস্তুত না। ঠিক না ঠিক বলেন? টাকা লাগবে মানতে রাজি না। কিন্তু শুনেন, এই টাকার মালিক আমি আর আপনি না। আল্লাহ পাক সূরাতুল মুমিনিনে বলে দিয়েছেন, মুসলমান শুনে রাখো, এখানে আল্লাহ পাক মুমিনদের 10টা সিফতের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলেন, যেই ব্যক্তির ভিতরে এই 10টা সিফত থাকবে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন হলো সফল কাম, যার ভিতরে এই 10টা সিফত থাকবে। ওই 10টা সিফত অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করবে, যার ভিতরে থাকবে জান্নাতে যাওয়ার সফলতার ঘোষণা দুনিয়ার কোনো মানুষ দেয়নি, দিয়েছে একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে কোন দিয়েছেন কে? আজকে মুসলমান তোমাকে দুনিয়ার মানুষ 500 টাকা দিবে, নেতা নেত্রীর পিছনে তুমি ঘুরো, 500 টাকার জন্য, 200 টাকার জন্য, এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য তুমি নেতা নেত্রীর জন্য মাঠ গরম করে ফেলো। আর আমার রব তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছে, আমার রবের পিছনে আজকে মানুষ ঘুরতে রাজি না। ঠিক না ঠিক বলেন? আজকে আমার রবের কথা মানুষ শুনতেও রাজি না, বুঝতেও রাজি না। দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য আজকে মুসলমান পড়ে গেছে, পিছনে পড়ে গেছে দুনিয়ার। আর মানুষ রবকে ভুলে গেছে, রবকে চিনে না, রবের হুকুমকে চিনে না। জানি না তারা মুসলমান আছে কি নাই, আল্লাহ পাকই ভালো জানে। ঠিক না ঠিক বলেন? এই জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, এ মুসলমান শোনো, আল্লাহ পাক বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মোমেন হলো সফল কাম, ওই মোমেন জান্নাতে যাবে, যার ভিতরে এই সূরাতুল মুমিনিনে প্রথম আল্লাহ পাক 10টা সিফতের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হবে। যারা নামাজে কি হবে? বিনয়ী হবে। এর কিছুক্ষণ পরে আল্লাহ পাক উল্লেখ করলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে। যারা কি আদায় করবে? যাকাত আদায় করবে। নামাজের কথা বলার কিছুক্ষণ পরেই আল্লাহ পাক যাকাতের বিধান নিয়ে আসছে। মুসলমান আজকে শুনেন, মুসলমান আজকে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত সেটা তালাশ করে, কিন্তু ইসলামের বুনিয়াদ 5টা 6টা, নামাজ, রোজা, হজ, যাকাত, সেইগুলি আজকে মুসলমান তালাশ করে না। ঠিক বলেন? কারণ মিষ্টি খাইলে তো ভালো লাগবে, পরেরটা খাওয়া যাবে, এজন্য আজকে মুসলমান তালাশ করে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। কিন্তু নামাজের সাথে সাথে মুসলমানদের বড় একটা নৈতিক দায়িত্ব হলো যাকাত আদায় করা। এটা বুঝতেও চায় না, শুনতেও চায় না, ওই অনুপাতে মুসলমান আমল করতেও চায় না। ঠিক না? আমল করতে চায়। অথচ শুনেন, যাকাতের কারণে কি হয়? যাকাত শব্দের অর্থ কি? পবিত্রকরণ। কিসেকে পবিত্র করবে? মানুষের দেখবেন মানুষ দুইভাবে নাপাক, এক বাহ্যিক আর এক অভ্যন্তরীণ। বাহ্যিক নাপাকের জন্য অজু গোসল লাগে। বাহ্যিক নাপাকের জন্য কি লাগে? অজু গোসল। আপনি প্রস্রাব করছেন, আপনার শরীরে নাপাক লেগে গেছে, আপনি বাহ্যিকভাবে নাপাক হয়েছেন। শরীরে নাপাক থাকলে ওই নাপাক জামা নিয়ে, ওই নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে হবে? কথা বলেন, হবে? না না না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়া যাবে
যদি জামা এবং কাপড় যদি পবিত্র পরিচ্ছন্ন না হয়, নামাজ পড়লে কি হবে? ওই নামাজ দিয়ে কখনো সফলতা অর্জন করা যাবে না। ঠিক না ঠিক বলেন? এটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ কিছু নাপাক আছে। অভ্যন্তরিক মুসলমান কিছুভাবে নাপাক হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, সেটাকে পবিত্রকরণের মাধ্যম হলো আল্লাহ রাসূল বললেন বেশি করে কালিমা পড়ো, বেশি করে কালিমা পড়ো, তাহলে তোমার অভ্যন্তরীণ যেই নাপাকটা আছে ওইটাকেও আল্লাহ পাক পরিশুদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের শরীর পাক করার পদ্ধতি হলো দুইটা। মানুষ যেই সম্পদ অর্জন করে ওই সম্পদ নিজের এই শরীরের মতন নাপাক হয়ে যায়, কিন্তু মুসলমান অনেকে জানে না। আজকে যে আপনি গোসল ফরজ হয়েছে, আপনাকে গোসল করতে হবে। আপনি প্রস্রাব করেছেন, নামাজ পড়বেন, ওযু করতে হবে। আপনার বায়ু বের হয়েছে, আপনি যদি নামাজ বা কিংবা কোরআন তেলাওয়াত করতে চান কিংবা জানাজার নামাজ পড়তে চান, আপনাকে ওযু করতে হবে। মানুষের সম্পদ, তারা যেই সম্পদগুলি জমা করে এই সম্পদ নাপাক হয়ে যায়, সেটাকে পবিত্রকরণের মাধ্যম হলো যাকাত আদায় করা। ঠিক না ঠিক বলেন? মানুষের সম্পদ, এই সম্পদ নাপাক হয়ে যায়। শরীর যেমন নাপাক হয়ে যায়, মানুষের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক শরীরকে পবিত্রকরণের উপক্রম হলো ওই মালের কি দিতে হবে? যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো মুসলমান, মানুষ তার দেহকে পবিত্র করে রোজার মাধ্যমে আর তার মালকে পবিত্র করে যাকাত দেওয়ার মাধ্যমে। আজকে মানুষ নিজের দেহকে পবিত্র করতে চায় না, আজকের মানুষ নিজের মালকে পবিত্র করতে চায় না, যার কারণে সে নামাজও পড়তে চায় না। ঠিক না ঠিক বলে? রমজান আসছে, দেহ পবিত্রকরণের মাধ্যম হলো রোজা। রমজান আসছে, এই দেহকে পবিত্রকরণের মাধ্যম হলো রোজা। এক শ্রেণীর ভাইদেরকে দেখবেন রমজান মাস আসলে আমাদের মহিলাদের মতন পুরুষও পর্দা করে। ঠিক না ঠিক বলেন? কথা বলেন ঠিক না ঠিক? রমজান আসার আগে যেমন কিছু কিছু মা বোন যারা পর্দা মেনে চলে, তারা যেমন পর্দা করে, রমজান আসলে আমাদের সমাজে বাজারে দোকান পাঠে দেখবেন কিছু মানুষ পর্দা করে। তারা তো পর্দা করে না, তারা তাদের মনকে পবিত্র করতে চায় না, তারা ডাকাত, তারা প্রকাশ্যে খাবার গ্রহণ করে। ঠিক না ঠিক বলেন? তারা ডাকাত। একটা মুসলমানের ঘরে সন্তান তুমি জন্মগ্রহণ করে, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার এই এলাকার ভিতরে 90% মুসলমান থাকার পরেও তুমি কিভাবে আল্লাহর বিধান, ফরজ বিধানকে তুমি ত্যাগ করে খাবার গ্রহণ করো? তো তোমার চেয়ে বড় ডাকাত আর কে হতে পারে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফুরিজা তাফসীরে আসছে রমজান হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি, আমরা আমানতু বিল্লাহ বলে দিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আমরা কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমরা ঈমানদার। যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যেহেতু ঈমান এনেছো, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারকে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ। তাহলে ঈমানদার কখনো রোজা ছাড়তে পারে? কথা বলেন, পারে? আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, আর আনার কারণে আমি রব্বে কারীম কুতিবা ফুরিজা আলাইকুমুস সিয়াম, আমি পবিত্র এই মাহে রমাদানের রোজাকে তোমার ওপর ফরজ করে দিয়েছি। অনেকে বলতে পারেন আল্লাহর এই বিধান কি শুধু আমাদের জন্য প্রযোজ্য? আল্লাহ বললেন না 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 না, শুধু রোজা তোমাদের জন্যই প্রযোজ্য ছিল না, তোমাদের পূর্বে যারা আসছে তাদের উপরও আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তো কেন করেছো? লাআল্লাকুম, যাতে করে তোমরা তাত্তাকুন হয়ে যাইতে পারো, মুত্তাকিন হয়ে যাইতে পারো। আল্লাহ চায়
বান্দাকে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি বানাতে, আজকের মানুষ রোজাকে ত্যাগ করে শয়তানকে বন্ধু বানিয়ে মুত্তাকি না হয়ে গুনাহগার হয়ে জাহান্নামে যাওয়ার উপক্রম তৈরি করে। ঠিক না ঠিক বলেন? এই জন্য বাবারা শোনেন, রোজার কারণে আল্লাহ পাক মানুষের দেহকে পবিত্র করে, আর যাকাতের কারণে আল্লাহ পাক মানুষের সম্পদকে পবিত্র করে। তাহলে দুইটা বিষয়ই খুব গুরুত্বপূর্ণ, দুইটাই বিষয় কি খুব গুরুত্বপূর্ণ। রমজান মাস আসছে, একটা মুসলমান সে কখনো নামাজ ছাড়তে পারে না, একটা মুসলমান কখনো রমজানের রোজা ছাড়তে পারে? এক কথা বলেন, ছাড়তে পারে? আল্লাহ পাক যারা অসুস্থ তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াইন কুনতুম মারিজান আও আলা সাফার, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তাহলে সে চাইলে পরে রোজা আদায় করতে পারবে, চাইলে পরে আদায় করতে পারবে। এখানে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম রয়েছে যে অসুস্থ হলেই যে রোজা ছাড়া যাবে, তার বিধান কতটুকু? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তিনি বলেছেন, রুজি তোমার এমন অসুস্থ, রোজা রাখলে তুমি মারা যাবা, মারা যাওয়ার প্রাণ নাশ হয়ে যাওয়ার যদি আশঙ্কা হয় তাহলে তুমি রোজা ছাড়তে পারবা। প্রাণ নাশ, মৃত্যু যদি চলে আসবে রোজা রাখলে, এমন সমস্যা, রোজা রাখলে মারা যাবা, তাহলে মুসলমান তুমি রোজা ছাড়তে পারবা। আজকের মানুষ রমজান মাস আসার পরে সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ বাহানা দেয় অসুস্থ, অনেকে তো রোজা রাখেই না, আরেক শ্রেণীর মানুষ অসুস্থতার বাহানা দেয়। আছে না নাই? কবেন আছে না নাই? রমজান মাস আসলেই অসুস্থতার বাহানা দিয়ে এই পবিত্র বরকতপূর্ণ রোজাগুলিতে সে ত্যাগ করে কিভাবে খাবার গ্রহণ করে। ও মুসলমান, তুমি কি মৃত্যুবরণ করবে না? তোমার কি মৃত্যুবরণ নাই? তোমার কি দিলের ভিতরে একটু মায়া জমে না? একটু মায়া জমে না? হায়, মসজিদের মুয়াজ্জিন তো আমাকে ডাকে, আয় আল্লাহর বিধান তো রোজা রাখা। সেহরির সময় একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারংবার আপনাকে ডাকতেছেন, উঠো সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠো সেহরি খাওয়ার সময় হয়েছে। ও মুসলমান, কেমনে তুমি ঘুমায় থাকো? ও মুসলমান, কেমনে তুমি ঘুমায় থাকো? তুমি কেন উঠো না? তোমার কি মৃত্যু হবে না? তোমার কি মৃত্যু হবে না? তুমি কি কবরে যাইবা না? আরে কবর তো একাকিত্বের ঘর, আরে কবর তো একাকিত্বের ঘর। কবর আপনাকে সার দিবে না, কবর আপনাকে সার দিবে না। দুনিয়াতে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মানুষ আপনার প্রতি দয়া দেখাতে পারে, মানুষ আপনার প্রতি মায়া দেখাতে পারে। ও মুসলমান, শুনে রাখো, একাকিত্বের ঘর কবরে তোমাকে রাখা হবে, কবরে ডুববা, বের হতে পারবা না। আজকে দৈনন্দিন তোমাকে বারংবার করে ডাকা হয়, সেহরির সময় হয়েছে, সেহরির সময় হয়েছে। মুসলমান, কিভাবে তুমি ঘুমায়া থাকো? তোমার কি আল্লাহর ভয় হয় না? তোমার কি জাহান্নামের ভয় হয় না? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ। ও মুসলমান, শুনে রাখো, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না। তুমি কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করবে? কিভাবে করবা? তোমার দিল কি একটু বলে না, আয় তোর চুলগুলি পেকে গেছে, হস্তিগুলি দুর্বল হয়ে গেছে? আরে তুই তো এক সময় বীর বাহাদুর ছিলি সমাজে, তোকে অনেকে ভয় করত, 2 মুন্না চালের বস্তা বাজার থেকে টেটে এটে নিয়ে চলে আসতি। আরে এখনো তোর চুলগুলি পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, হস্তিগুলি দুর্বল হয়ে গেছে। আরে মুসলমান, তুই কিভাবে, তোর কি মৃত্যুর ভয় হয় না? আল্লাহর ভয় হয় না? তোরে বারংবার ডাকার পরে, আরে আমার দায়িত্ব ছিল না তোরে জাগিয়ে দেওয়ার জন্য,
আমি কোরআন পড়েছি, আমার রাসূল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা অপরের কাছে পৌঁছে দাও। আমি জানার কারণে তোমাকে জাগ্রত করাচ্ছি, এটা আমার ইমানি দায়িত্ব, এই জন্য জাগিয়ে দেই। আরে আল্লাহ রাসূল বললেন শুনে রাখো, শুনে রাখো, এই মৃত্যু একদিন তোমাকে পাকড়াও করবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন, দুনিয়ার বুকে যদি আল্লাহ পাক কোনো নবী, কোনো রসুল, কোনো কিতাব যদি প্রেরণ নাও করত, তারপরও একটা মানুষের নৈতিক দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কেন? আল্লাহ পাক, শুনে রাখো, মসজিদ এমনি এমনি নির্মাণ হয়নি, তার নির্মাতা আছে, আছে না? কথা বলেন, আছে না নাই? আমি আর আপনি কলা গাছ পাইরা দুনিয়াতে আসি নাই, আমার বাবা এবং মায়ের পরিচয় আছে। আল্লাহ পাক বললেন শোনো, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন শোনো শোনো শোনো, আসমান এমনি এমনি হয় নাই, তার নির্মাতা আছে। জমিন এমনি এমনি হয় নাই, তার নির্মাতা আছে। নদ নদী পাহাড় পর্বত যা দেখতেছ এমনি এমনি হয় নাই, তার নির্মাতা আছে। ওই নির্মাতাকে তুমি বালিশের সাথে মাথাকে লাগিয়ে চিন্তা করো, তাহলে নির্মাতা খুঁজে পাওয়া যাবে। ঠিক না ঠিক বলে? নির্মাতা হলো আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা হলো দুনিয়ার আর কেউ না, বরং কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জন্য এই আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে অস্তিত্বহীনতা থেকে আল্লাহ পাক অস্তিত্ব দান করেছেন। এই জন্য একটা মানুষের নৈতিক দায়িত্ব হলো, কুরআন যদি নাও আসতো, নবী যদি নাও আসতো, রসুল যদি নাও আসতো, একটা ইমানদারের নৈতিক দায়িত্ব হলো আসমান বানানেছে কে, জমিন বানিয়েছে কে, পাহাড় বানিয়েছে কে, এমন সব কিছুর তালাশ করে করে স্রষ্টাকে সে পেয়ে যাওয়ার তার জন্য আবশ্যক ছিল। যদি স্রষ্টা পেয়ে যায়, তাহলে তার জন্য তার রবের ইবাদত করা সহজ। আর ইবাদত করা সহজ হলে তার জন্য পবিত্র মাহে রমাদানের রোজা রাখাও সহজ হবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক এখানে যে কথাটা বলা হয়েছে যে মানুষের দেহকে পবিত্র করে রোজা, রোজা রাখবেন দেহ পবিত্র। আজকে মানুষ এই দেহ পবিত্র করতে চায় না, এই জন্য দেখবেন তার দ্বারা সমাজের সবচেয়ে বেশি খারাপ কাজ হয়। ঠিক না ঠিক বলেন? দেহ পরিষ্কার করতে চায় না কেন? রোজা রাখতে হবে। রোজা রাখলে কি হবে? দেহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে সে তো আর মানুষকে গালাগালি করতে পারবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, মানুষের মাথায় বাড়ি দিতে পারবে না, মানুষের সমালোচনা করতে পারবে না, গীবত করতে পারবে না, অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে এখানে সেখানে বাজার জমাইতে পারতো না। তো পারতো না কেন? সে চায় না দেহ এবং মন যাতে পরিষ্কার না হয়। তো মন পরিষ্কার না হওয়ার মাধ্যম হলো রোজা না রাখা। সে এটাই চাই, রোজা না রাখা। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর, দেহকে পবিত্র করার মাধ্যম হলো রোজা, আর নিজের মালকে পবিত্র করার মাধ্যম হলো যাকাত। যাকাত না দিলে মানুষের সম্পদ নাপাক হয়ে যায়। ওই নাপাক সম্পদ থাকলে যতদিন থাকবে, মুসলমান শুনে রাখো, তুমি মৃত্যুবরণ করবা, তোমার এই পৃথিবীর বুক থেকে তোমাকে কবরে দাফন করা হবে। শুনে রাখো, শুনে রাখো, যদি এই মালকে পবিত্র করে না যাও, এই মাল যতদিন দুনিয়ার বুকে থাকবে, আরে মুসলমান তুমি মৃত্যুবরণ করেছ, তোমার মাল আর তোমার সাথে কবরে যাবে না? যাবে? কথা বলেন যাবে?
আল্লাহ রসুল বললেন মানুষ তিনটা জিনিসকে মহাব্বত করে, ওয়ালাদুস সালেহ, আমালুস সালেহ, মালুস সালেহ। মালকে মহাব্বত করে, সন্তান আদিদেরকে মহাব্বত করে, এমনইভাবে নিজের ইবাদতকে মহাব্বত করে। শুনে রাখো মুসলমান, শুনে রাখো, মৃত্যুবরণ করে দিয়েছ, তোমার বাড়ি আছে 10 তাল্লা 20 তাল্লা বিল্ডিং এর তুমি মালিক, মৃত্যুর পরে তোমার বিল্ডিং তোমার কাজে আসবে না। আরে কত মানুষকে দেখেছি কত জায়গায় মারা গেছে, ছেলে যদি বিদেশ মারা যায় বাড়িতে যখন আনে ঘরে রাত্রে মারা গেছে, মাগরিবের পরে আনছে, আপনার জানা যাবে পরের দিন সকাল 8টায়। কিন্তু মুসলমান শুনে রাখো, অনেক আইসা ইমাম সাহেবদের থেকে ফতুয়া জানতে চায় আমার সন্তানের রাস্তা গড়ে নেওয়া যাবে কিনা। আরে তুমি টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, তোমার টাকা দিয়ে বাড়ি হয়েছে, তোমার টাকা দিয়ে গড় হয়েছে, তোমাকে গড়ে নিবে কি না নিবে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হয়, ঠিক না? ঠিক বলেন। তোমার সম্পদ দিয়ে ঘর বানানো আর তোমারই ঘরে ঢুকাচ্ছে না। হায় হায় হায়, আমার রসুল বলে দিয়েছে তুমি যে মাল কামাই করেছো মুসলমান, দুনিয়াতে তুমি আছো, তোমার দেহ আছে, প্রাণ নাই, তোমাকে ঘরে নিতে চায় না। শুনে রাখো, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমাকে একদিন না হয় 2 দিন 3 দিনের পরে কেউ রাখবে না। সমাজের মানুষ বলবে বেচারার পেট ফুলে যাবে, পছন ধরে যাবে, তাকে রাখা যাবে না। কি করব? দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো, মসজিদে ঘোষণা করে দাও তার জানাজা এতটা বাজে ওই সময় হবে, এই ঘোষণা করে দাও। জানাজা পড়ানোর জন্য মানুষ প্রস্তুত হয়ে যাবে, জানাজা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যাবে। বাজারে গিয়ে সবচেয়ে সস্তা জামার কাপড়টা, আপনার দাফন কাপড়ের জন্য যেই কাপড়টা সবচেয়ে সস্তা, ওইটা দিয়েই তোমাকে দাফন দিবে, ঠিক না? ঠিক বলেন। দেখছেন কাউরে পাকিস্তানি টয়লে জামা, ইন্ডিয়ানি ভালো জামা দিয়ে আজও পর্যন্ত কত জানাজা পড়িয়েছি, ভালো জামা দিয়ে কাউকে দাফন করতে দেখি না। আপনারা দেখেছেন? দেখা যায় না। ও মুসলমান শুনে রাখো, তোমাকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে কি হবে? রাখার আগেই কি হবে জানেন? আপনি যে সম্পদ জমাই করেছেন, আপনার যে বাড়ি গাড়ি জমা করেছেন, আপনার সাথে কবরে বাড়ি গাড়ি যাবে না, আপনার সাথে যাবে না। আপনার সন্তানাদিদেরকে মহাব্বত করেন, ওয়ারিসদেরকে মহাব্বত করেন। সন্তানাদির জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমিনে কাজ করেন, কাজ করতে করতে মাথার গাম পায়ে ফেলে দেন, সন্তানকে খাওয়াইবেন, সন্তান সুখে থাকবে। সন্তান সুখের ভিতরে আপনার নিজের সুখকে আপনি বেছে নেন। শুনে রাখেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, যেই কষ্টের টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, যেই কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করেছেন, মৃত্যুর পরে আপনার সাথে আপনার বাড়ি যাবে না, আপনার সাথে আপনার জায়গা যাবে না, আপনার গাড়ি যাবে না। শুনে রাখেন, যেই ওয়ারিসের জন্য এত কিছু করেছেন, মৃত্যুর পরে কোন ওয়ারিস আপনার জানাজায় আসতেও পারে, নাও আসতে পারে। যারা আসবে তাদের মধ্যে 2 বন্টন হয়ে যায়। 1 বন্টন জানাজা পরে বাড়িতে রিটার্ন করে চলে আসে, আরেক বন্টন আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক না? ঠিক বলেন। 1 বন্টন আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে এখানে আবার 2 বন্টন হয়ে যায়। কেউ গুরুস্থানে নামতে চায়, কেউ নামতে চায় না, ঠিক না? ঠিক বলেন। ঠিক না? ঠিক বলেন। 2 বন্টন হয়ে যায়। 1 বন্টন গুরুস্থানে নামতে চায়, আরেক বন্টন নামতে চায় না। নামার পরে আপনাকে দাফন করবে, দাফন করার পরে ওয়ারিসগণ আবার 2 বন্টন হয়ে যায়। 1 বন্টন দোয়াতে শামিল হয়, আরেক বন্টন আপনার দোয়াতেও শামিল হয় না, বাড়িতে রিটার্ন করে চলে আসে। শুনে রাখেন, এই দিক দিয়া আপনি মাল মহাব্বত করছেন, মাল আপনাকে ত্যাগ করেছে, ওয়ারিস মহাব্বত করেছেন, কয়েকভাবে বন্টন হয়ে যায়। মৃত্যুর পরে শুনে রাখেন, যেই শরীরের জন্য রোজা রাখেন নাই, নাদুস নুদুস বানাইয়া মোটাসোটা করেছেন, শুনে রাখেন মৃত্যুর পরে আপনার এই নাদুস নুদুস শরীরটা পোকামাকড়ে বন্টন করে নিয়ে যাবে। ওই জায়গায় বন্টন হবে, পোকামাকড় বলবে এই নাদুস নুদুস শরীর আমার জন্য, মাটি বলবে শোনো, শরীর যদি তোমার জন্য হয় তার হাড়গুলি আমার জন্য, তার হাড়গুলি আমার জন্য। ও বাবা, সব বন্টন। আমি কি মিথ্যা কথা বললাম? কথা বলেন, বন্টন হবে কিনা? আমার বাবা আছে, আমার বাবা যদি মারা যায় তার সম্পদের মালিক আমরা হব কিনা? আমার বাবা যদি মারা যায়, আমার বাবার সম্পদ আমার বাবার কোনো কাজে আসবে না, আমার বাবার সন্তানাদি তার কোনো কাজে আসবে না, আমার বাবার এই শরীরটা মৃত্যুর পরে তার কোনো কাজে আসবে না, হাড়গুলি কাজে আসবে না, সব বন্টন হয়ে যাবে। তাহলে মুসলমান কিভাবে
কিভাবে এই শরীরের জন্য শরীরকে নাদুস নুদুস সুস্থ সবল রাখার জন্য তুমি রমজানের রোজাগুলি ছেড়ে দাও। আরে তোমার তো সব বন্টন হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, তারপরেও কি তোমার দিলে কর্ণকহরে এতটুকু জাগে না, এতটুকু মায়া জমে না? হায় হায়, আমার তো সব বন্টন হয়ে যাবে, আমার তো কিছুই আমার কাজে আসবে না। আসবে কি? নেককার সন্তান রেখে যাও, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীর। মৃত্যুর পরে আপনার সন্তান আপনার হয় সামনে হয় বা পায়ের সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করবে, মাঝে মাঝে আপনার জন্য দোয়া করবে। শুনে রাখেন, আল্লাহ রব্বে কারিম বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন আপনার কাজে আসবে ওয়ালাদুস সালেহ, নেককার সন্তান, আমালুস সালেহ, নেক আমল, মালুস সালেহ, হালাল মাল। এই তিনটা জিনিস কাজে আসবে, বিকল বাকি আর কিছুই কাজে আসবে না। এজন্য বাবারা শোনেন, দেহকে পবিত্র করার মাধ্যম হলো রোজা, আর মালকে পবিত্রকরণের মাধ্যম হলো যাকাত। যাকাতের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক কি বলে দিয়েছেন? যাকাতের বিধানের ক্ষেত্রে সূরাতুত তাওবায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মাহে রমাদানে আমরা অনেকে যাকাত দিয়ে থাকি। অনেকে আছে, সবাই না, আবার অনেকে আছে যাকাত দেয়, আবার অনেকে দেয় না। তো যারা দেয় আর যারা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ পাক একটা ঘোষণা করেছে। কি ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাহাব অর্থ হলো স্বর্ণ, ফিদ্দা অর্থ হলো রৌপ্য মুদ্র, যারা ইয়াকনিজুনা, যারা জমাই করে ব্যাংক ব্যালেন্সে কিংবা নিজের ঘরের যে আলমারি ছুকেছে আছে, জমা করে না অনেকে, স্বর্ণ অলংকার করে কি করে না? আল্লাহ রব্বে কারিম এই সূরাতুত তাওবায় বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? যারা স্বর্ণ অলংকার জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, জমা করেছে ঠিক, কিন্তু এগুলির লা ইউনফিকুনা এর অর্থ হলো যারা যাকাত আদায় করবে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যাকাত আদায় করবেন কার রাস্তায়? সবাই বলেন কার রাস্তায়? আপনি মাদ্রাসায় কোনো এতিম ছাত্রকে দিয়েছেন, এটাও আল্লাহর রাস্তা। আপনি এতিম অসহায়দের জন্য ভালো কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, এটাও আল্লাহর রাস্তা। আল্লাহ পাক বললেন, যার নেশাব পরিমাণের মালের মালিক হয়েছে কিন্তু বেচারায় যাকাত আদায় করবে না, জমা করতে করতে ব্যাংক ব্যালেন্স ভরে ফেলেছে, ওই বেচারার ব্যাপারে আল্লাহ পাক কি বলেন শোনেন, লা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বললেন শোনো, যারা যাকাত আদায় করবে না, খরচ করবে না, আল্লাহ পাক ঠাট্টা করে বিদ্রুপ করে বলেন ফাবাশশিরহুম, আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ দাও। এখানে সুসংবাদ নয় বরং দুঃসংবাদ। ছোট সময় বাচ্চা যখন বেশি দুষ্টামি করে, বাবা মা তার সন্তানকে রাগ দেখিয়ে বলেন, আইস আজকে তোরে খাওয়ামু, খাওয়ানোর দ্বারা খাওয়ানোর উদ্দেশ্য না, বরং খাওয়ানোর দ্বারা পিড়া দেওয়ার উদ্দেশ্য। ঠিক না বে ঠিক বলেন? কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এই কোরআনে বলে দিয়েছেন ফাবাশশির, বাশশারা ইউবাশশির অর্থ হলো সুসংবাদ দেওয়া। আল্লাহ বলেন না না না, বিদ্রুপ করে আল্লাহ পাক বলে দিয়েছেন, শোনো আমি তোমাদেরকে জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। শোনো, যদি জাহান্নামে যাইতে না চাও তাহলে আমি আল্লাহর রাস্তায় তোমার যেই জমাকৃত টাকা আছে ওইগুলি আমি আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। আমি আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার মাধ্যমে ওইগুলিকে পবিত্র করো, না হয় তোমাকে আমি জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। এই কথা বলছে কে? এটাকে আমি বলছি। অনেকে বিশ্বাস না করতে পারেন, এর জন্য কোরআন খুলে বললাম। বিশ্বাস নাও হতে পারে, মুসলমান তো আজকে এমন হয়ে গেছে, ও দেখলে বিশ্বাসী, না দেখলে বিশ্বাস নাই। আজকে মুসলমান এক বেচারাকে আমি কিছু টাকা ঋণ দিয়েছি, বেচারা দেয় না, অনেক দিন ধরে ঘুরাচ্ছে। আরেকজন ডাক দিয়ে বলে, মাহমুদ তুমি কি করো? আমি বললাম তাকে আমি টাকা দিয়েছি। কত টাকা? আমি অনেক টাকাই দিয়েছি। সে তো দিবে না। আমি যদি না দেয়, শোনেন আমি দুনিয়াতে মাফ করতে পারি, মৃত্যুর পরে আমি তাকে মাফ করব না। হয় তার খবরে একটা হলে বাড়ি দিব, না হলে মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা করব। আল্লাহ সে আমার টাকাগুলো নিয়ে আত্মসাৎ করেছেন।
শোনো, ওই বেচারা আমাকে বলে যদি এমন মামলা করতে চান আরো 10,000 টাকা দেন। আমি বললাম কেন? সে মৃত্যুর পরে যে আল্লাহর কাছে একটা হাসর নাসর আসে সে এটাকে বিশ্বাসই করে না। আরে মুসলমান, শুনে রাখেন, বর্তমান যুগে আমাদের সমাজে কিছু মানুষ আছে মানুষের সম্পদকে নিয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলে। কেন খায় জানেন? সে মৃত্যুর পরে আল্লাহর জাহান্নামে যাইতে হবে সেটার বিশ্বাস সে করে না। ঠিক না ঠিক বলে? যদি এমন বিশ্বাস না হতো তাহলে মানুষের সম্পদ নিয়ে কোনো বাটপার সিটার কখনো মানুষের সম্পদকে আত্মসাৎ করতে পারতো না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক কোরআনে বললেন, শোনো শোনো, এই সম্পদগুলো আমি কি করব জানো? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। ইউহমা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। দেখবেন স্বর্ণকারের দোকানে নিলে স্বর্ণ সে আগুন দিয়ে জ্বালায় দিয়ে অনেক সময় পুরা পানির মতন হয়ে যায়। আল্লাহ পাক বলেন, শোনো, যারা আল্লাহর রাস্তায় তারা যাকাত আদায় করবে না, শোনো, তোমাদের এই টাকা, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রৌপ্য, এইগুলি আল্লাহ পাক জাহান্নামের ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হবে। জ্বালিয়ে দিয়ে কি করবে জানো? কি করবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পাতুকুয়া বিহা জিবাহুহুম। শোনো, কি করবে আল্লাহ জানো? ওইটা দিয়ে আল্লাহ সেক দিবে, সেক। শোনো, কেমনে সেক দিবে? আপনি যেমন আপনার কাপড় আয়রন করে, আয়রন দিয়ে যেমন হিট হলে গালে লাগাইলে যেমন গাল পুড়ে যাবে, এই স্বর্ণ অলংকার দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম কি করবে জানেন? আল্লাহ পাক বললেন জিবাহুহুম, তাদের এই চেহারার ভিতরে দাগ লাগিয়ে দিবে। অনেকে বলতে পারেন, হুজুর, একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তো অনেক আছে, চেহারাতে কেন দাগ লাগাইবেন? শোনেন কেন লাগাইবেন, শোনেন। যারা জাকাত আপনার কাছে চায়, যারা জাকাত দেয় না, জাকাতদার লোকদেরকে দেখলে তার চেহারাটাকে একটু মলিন করে, আসে না? কথা বলেন, আসে না নাই? ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইলে চেহারা অনেক মলিন করে না। একটু আগে একজনে দিছে, আবার আইসে আরেকজনে, আসে না নাই? চেহারাটাকে মলিন করে। আল্লাহকে মলিন যে করছো, এই জন্য জিবা হুকুম, তোমার চেহারায় দাগ দিব যাতে মলিন চেহারাটা স্পষ্ট হয়ে যায়। 2 নম্বরে কি করবে? আল্লাহ শুধু চেহারাই দিবে না, ও জুনুবুহুম, আল্লাহকে ওই পাশে লাগাবে, পাশে পাশে। পাশে কেন লাগাবে? আরো তো অঙ্গ প্রত্যঙ্গ আছে। অনেকে প্রশ্ন করতে পারেন, শুনেন মুসলমান, জাকাতদার যখন আপনার কাছে চায়, প্রথমে আপনি চেহারাটা মলিন করেন, দ্বিতীয় কি করেন? চেহারাটা একটু বাঁকা করে। বাঁকা করার পরে আল্লাহ বললেন, তুমি জাকাতদার লোকদেরকে দেখে চেহারাটাকে বাঁকা করে দিয়েছ, এই জন্য বাঁকা জায়গায় দাগ লাগিয়ে দিব। 3 নম্বর কোথায় লাগাবে? আল্লাহ বললেন 3 নম্বর জুহুরুহুম, তাদের পিঠে লাগাবে। ও পিঠেও কেন লাগাবে? প্রথমে চেহারা বাঁকা, দ্বিতীয় গার বাঁকা, তৃতীয়বার একবারে ফিরে বলেন যাও যাও যাও, চলে যাও, তার দিকে চেহারা রাখতে চায় না, পিছনের দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ বললেন, আমি তার পিঠে আমি সেক লাগিয়ে দিব, যাতে সবাই দেখে বুঝতে পারে সে আমি রব্বে কারিমের বিধান। জাকাত দেওয়ার সত্ত্বেও, টাকা টাকার সত্ত্বেও, স্বর্ণ অলংকার থাকার সত্ত্বেও সে জাকাত আদায় করে না। এই জন্য আমি তার চেহারায়, তার গাড়ে, তার পিঠে আমি সেক লাগিয়ে দিব, যাতে সমুদয় মানুষ দেখে তাকে চিনতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বাবারা শোনেন, আল্লাহ পাক বললেন, তুমি জাকাত কেন দিবা না? কেন দিবা না? জাকাত দিবা না কেন? আমি আল্লাহ পাক তো তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। সূরাতুল বাকারা আপনি যান, 1 নম্বর 20 আল্লাহ মোমেনদের সিফতে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক মোমেনদের সিফতের আলোচনা করতে গিয়ে বলেন, এখানে আল্লাহ পাক অনেকগুলি সিফতের আলোচনা আনছেন। সূরাতুল বাকারা শুরুতেই আল্লাহ পাক মোমেনদের আলোচনা করতে এনে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, বান্দা তোর সম্পদের মালিক তুই ছিলি না, সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সম্পদের মালিক বানিয়েছে কে? আরে জোরে কোন, কে বানিয়েছে? আরে আমার আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন। সম্পদের মালিক আমি আর আপনি ছিলাম না, আল্লাহ পাক দিয়েছেন। সম্পদ দিয়েছেন আল্লাহ, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন আমার আল্লাহ। যেহেতু সব কিছু আমার আল্লাহই দিয়ে দিয়েছেন, এই জন্য একটা মুসলমানদের নৈতিক দায়িত্ব হলো তার 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা। আর 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করলে কি হবে? আরে আপনার তো আল্লাহ পুরাটা সম্পদ নিয়ে নিচ্ছে না, 40 ভাগ আপনারা আল্লাহ দিয়েছেন, তার থেকে 1টা ভাগ দেন না। 40 টাকার মালিক আপনি 1 টাকা দিলে কোনো তো হবে না। আরে আল্লাহ যদি চাইতো যে গরিব, যে ফকির, তাকে দিয়ে আপনাকে ফকির বানাই দিতে পারতো। আল্লাহ পারতো কি পারতো না?
আরে আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ করেনেওয়ালা জাত, আমার আল্লাহর কুদরত রয়েছে, কাইয়্যিম, আমার আল্লাহর শক্তি রয়েছে, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ ফাত্তাহ, আমার আল্লাহ সব কিছু করেনেওয়ালা জাত। আমার আল্লাহ যদি তোমাকে সম্পদ না দিয়ে একজন গরিব মিসকিনকেও বানিয়ে দিত, সেটাও আমার আল্লাহ পারতো। পারতো কিনা বলেন? অনেকে বলেন হুজুর আমরা তো গরিব মানুষ। অনেকে বলতে পারেন হুজুর আমার ভাইয়ের সম্পদ আছে, ইমুকের লক্ষ লক্ষ টাকা, বৈশা বৈশা অনেকে বলে আমার যদি থাকতো তাহলে আমিও অনেক টাকা আল্লাহ রাস্তায় দান করতাম। এটাই হলো বাউতাবাজি। ঠিক না ঠিক বলেন? যে দিতে চায় 1 টাকা থেকেও বন্টন করে দিতে পারে, যে দিতে চায় না লক্ষ টাকা থেকেও তার টাকা খরচ হয়। এক কথা বলেন, ঠিক না ঠিক বলেন? যে দিতে চায় 1 টাকা থেকেও দিতে পারে, যে দিতে চায় না লক্ষ টাকা থেকেও দিতে পারে না। শোনেন, আমার রসুলের জমানায় এক সাহাবী নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। দেখবেন যারা বেশি নামাজ পড়ে কপালে দাগ হয়ে যাবে। সাহাবীর নাম হলো সালাবা ইবনে হাতেব। ওই সাহাবী একদিন জোহরের দিন, সে জোহরের নামাজ পড়ে সে মসজিদের থেকে বের হয়ে চলে যাচ্ছে। মসজিদে নববীর জারুদাতা ছিল, নিয়মিত মসজিদে নববী জারু দিত, রসুলের সামনে সবসময় বসা থাকতো। একদিন রসুল দেখলেন সুন্নত না পড়ে বাড়িতে চলে যাচ্ছে। রসুলের জমানা যারা মুনাফিক ছিল তারা সুন্নত ত্যাগ করতো। আর বর্তমান তো আমরা নামাজই পড়ি না। ঠিক না ঠিক বলে? কথা বলেন, ঠিক না ঠিক? রসুলের জমানায় যারা মুনাফিক তারা সুন্নত ছাড়তো, আর আমাদের জমানায় রসুল থাকলে ডাইরেক্ট কাফের কাফের বলে ঘোষণা করতো, কারণ আমরা তো মিয়া নামাজই পড়ি না। ঠিক না ঠিক কোন? রসুলের জমানায় সাহাবী নামাজ পড়ে সুন্নত না পড়ে বাড়িতে চলে যাচ্ছে। রসুল সাহালাবাকে ডাক দিয়ে বলেন, সাহালাবা তুমি কি মুনাফিক হয়ে গেছো? সাহালাবা কান্দা শুরু করে দিয়েছেন। রসুল আমি তো মুনাফিক না। ও বের হয়ে গেছো কেন? ইয়া রাসূলুল্লাহ শোনেন, আমি যে জামাটা পরিধান করে আসছি, আমার ঘরে আমার স্ত্রী, ঘরে কোনো জামা নাই, আমার স্ত্রী উলঙ্গ হয়ে দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছেন। রসুলকে বললেন, ও রসুল আমি যদি এখন যাই আমার স্ত্রী আমার জামাটা পরিধান করবে, তো উলঙ্গ অবস্থায় নামাজ পড়লে হবে না, ফরজ তরক করে নামাজ পড়লে হবে না। আমি যদি ঘরে যাই আমার স্ত্রী আমার জামাটা পরিধান করবে, পরিধান করে সে নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মুনাফিক করেন না, আমি মুনাফিক না, আমি আমার জামা আমার স্ত্রী পরিধান করবে, সে নামাজ পড়বে, এই জন্য রসুল দ্রুত বের হয়ে গেছি। রসুল বললেন ঠিক আছে তাহলে যাও। কিছুদিন পরে এই সালাবা ইবনে হাতেব রসুলের কাছে আরজি করতেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে ভালো করে খাবার থাকে না, জামা থাকে না, স্ত্রী ছেলে মেয়েরা কত কিছু খাইতে মনে চায়, ঈদের সময় মার্কেট করতে মনে চায়, আসে না নাই? আমাদের সন্তানেরা আমাদের কাছে বায়না ধরে মার্কেট লাগবে, জুতা লাগবে। আমরাও শুরুর সময় আমাদের বাবাদের কাছে বায়না ধরেছি, পিছনে পিছনে গিয়েছি, টাকা দিতে হবে, আমার জামা কিনে দিতে হবে, আমার ঈদের নতুন জুতা কিনে দিতে হবে, টাকা দিতে হবে, কুচকুচ্চা টাকা দিতে হবে। সাহাবী আয়েশা রসুলের কাছে বায়না করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে বড়লোক বানাইতে পারে। রসুল বললেন, সালাবা যেভাবে আসো সেভাবেই থাকো, তোমার ইবাদত কখনো দেখলাম না তুমি জামাত ত্যাগ করতে, সবসময় মসজিদের কাজ করো। ও সালাবা এভাবে থাকো। কয়েকদিন পর আবার আয়েশা রসুলের কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক আমার সম্পদ বৃদ্ধি করে দেয়। রসুল বললেন এটা চেয়ে না, 1 2 3 এরকম বারে বারে বলার পরে রসুল একদিন দোয়া করলেন। শুনে রাখো আমার রসুল যা দোয়া করে তাই তো আল্লাহ কবুল করবেন, কারণ আমার রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। এমন রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী সালাবা তার সম্পদের প্রয়োজন, সম্পদ বানিয়ে দাও। আল্লাহ পাক তার সম্পদকে বৃদ্ধি করে দিয়েছে। একদিন সম্পদ বৃদ্ধি হওয়ার পরে তার এরকমভাবে বকরি অনেক হয়ে গেছে, যেই বাড়িটা থাকতো বাড়িতে বকরি আর জায়গায় হয় না হওয়ার কারণে 1 দিন 2 দিন এমন বেড়ে যাওয়ার কারণে সে বাড়িকে ত্যাগ করে দূরে একটা জায়গায় একটু বড় জায়গা নিয়েছে। সেখানে যাওয়ার পরে যেই সাহাবা কখনো মসজিদে নববী জারু দেওয়াকে ত্যাগ করতো না, রসুলের পিছনে নামাজ পড়াকে ত্যাগ করতো না, কোরআন তেলাওয়াতকে ত্যাগ করতো না, এখন যে সম্পদ বেড়ে গেছে একটু দূরে যাওয়ার পরে সে এখন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে এখন আসে 3 ওয়াক্ত 2 ওয়াক্তই আসে। সম্পদের লাভ 3 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত আসে না। কয়েকদিন পরে সেখানে সম্পদ বৃদ্ধি পেয়ে গেছে, বৃদ্ধি পাওয়ার পরে সেখানে সংকলন না হওয়ার কারণে দূরে পাহাড়ের এক চূড়ায় চলে গেছে। আমার রসুল বললেন সালাবা কোথায়? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সালাবার জন্য আপনি যেই দোয়া করলেন এত সম্পদ, সে সম্পদ গণনা করতে করতে শেষ, ওয়াক্ত চলে যায়, নামাজে আসতে পারে না। যেই সালাবা
5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত আসতো, 2 ওয়াক্ত আসে নাই। এখন পাহাড়ের চূড়ায় যাওয়ার কারণে 5 ওয়াক্তের জায়গা 5 ওয়াক্ত আসে না। রসুল বললেন, হায় হায় সালাবা, সম্পদ পেয়েছো কিন্তু আল্লাহকে ভুলে গেছো। আরে মুসলমান, আজকে মুসলমান সম্পদ পেয়ে আমার আল্লাহকে ভুলে যায়, ঠিক না? ঠিক বলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রমজান মাস আসছে, রসুল আল্লাহর বিধান, কি বিধান? আল্লাহ বলে দিয়েছেন, মানুষের কাছ থেকে যারা নেশাব পরিমাণের মালের মালিক ও রসুল, তাদের থেকে সম্পদকে আপনি গ্রহণ করে যারা মাসাকিন, মিসকিন, এতিম, অসহায়, তাদের জন্য জাকাতের একটা অংশ বের করে তাদের জন্য খরচ করো। 2 জন সাহাবীকে প্রেরণ করলেন সালাবার কাছে, যেই সালাবা কখনো নামাজ ছাড়ে নাই, যেই সালাবা রসুলের পিছন কখনো ত্যাগ করেনি, মসজিদে নববী জারু দেওয়া কখনো ত্যাগ করেনি, যেই সালাবা সম্পদ পেয়ে গেছে, নামাজ জামাতকে ত্যাগ করেছে, যেই সালাবা আরো সম্পদ বৃদ্ধি পেয়েছে, পুরা নামাজকে ত্যাগ করেছে। এখন রসুল 2 জন সাহাবীকে প্রেরণ করলেন, যাও তার মাল থেকে জাকাত গ্রহণ করো। ছাগল যদি অনেক হয়, অনেক, কয়েকটা না, অনেক যদি হয়, সেটারও জাকাতের বিধান আছে। আমাদের বাংলাদেশে এত ছাগল কেউ পালে না। শুনেন, জাকাতের জন্য 2 জন সাহাবী গেছে, সাহাবাকে দিয়ে সালাম করলো, মুসাফা করলো। ও কেন আসছো? ও রসুল পাঠিয়েছে। ও কেন পাঠিয়েছে? ও তোমার উপর জাকাত ফরজ, রসুলের বিধান, তোমার বকরিগুলি গণনা করে জাকাত আদায় করো। সাহাবা বললেন, আমি দিব না। কেন? আল্লাহ আমারে মালিক বানিয়ে দিয়েছে, তোমরা আমার কাছ থেকে জোরপূর্বক আমার সম্পদ নিয়ে নিতে চাও, আমি কখনো আমার সম্পদ দিব না। সাহাবীরা মনোক্ষুণ্ণ হয়ে রসুলের কাছে আসছে। রসুল বললেন, কেন আসছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবা নামাজ ত্যাগ করেনি, জামাত ত্যাগ করেনি, কোরআন তেলাওয়াত ত্যাগ করেনি, সম্পদ পেয়ে সে এখন আপনার নয়, সর্বপ্রথম আল্লাহর বিধানকে ত্যাগ করেছে। এখন কি করেছে জানেন? তো আপনি আমাদেরকে পাঠিয়েছেন, এখন সে কি বললে জানেন? ও কি বলল? তো আপনার বিধানকে সে ত্যাগ করেছে। বলনা নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ হওয়ার কারণ একটাই, সম্পদ হয়েছে কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়েছে, সম্পদ হয়েছে রসুলকে ত্যাগ করেছে। আজকে কত মুসলমানের উপর জাকাত ফরজ, আজকে 100 থেকে 95% মুসলমানের উপর জাকাত ফরজ। জাকাত দেনওয়ালা লোক পাওয়া যায় না, ঠিক না? ঠিক বলেন। অনেকে আবার জাকাতের নাম দিয়ে বাজার থেকে 2-3টা লুঙ্গি মুঙ্গি কিনে আইনা কোনো মতে বিদায় করে দেয়, আছে না? শুনে রাখেন, মনে করেন এই কাকার কাছে আমি 200 টাকা পানা, এই কাকা বাজার আমার লয়ে গেছে, যাওয়ার পরে বেচারা বললো, হুজুর আপনি তো আমার কাছে 200 টাকা পানা। আমি টাকা পানা। বেচারা বললো, শোনেন, 1 কেজি আপেলের দাম বাজার মনে করেন 200 টাকা, সে যদি আমার দিয়া বলেন, হুজুর যেই টাকাটা পাইবেন এই টাকা দিয়ে আপনার আপেল দিয়ে দিচ্ছে, আপনি পাইছেন, আমি মান মুড়িয়া, কারণ আমার টাকা, আপনি টাকা নিচ্ছেন, টাকা দিতে হবে। আমার মন চায় আপেলও খাইতে পারে, মন চায় 5 কেজি চাউলও কিনতে পারে, মনে চাইলে আমার ছেলের জন্য জুতাও কিনতে পারে। এটা আমার নৈতিক দায়িত্ব, তোমার দায়িত্ব না তুমি আমার আপেল কিনা দেওয়া। আমাদের সমাজে এমন মানুষ তৈরি হয়ে গেছে, জাকাতের বিধান তার উপর ওয়াজিব, ফরজ হয়েছে, সে কি করে? মন চাই যেমন তো কয়েকটা সিরা পাড়া, এই টুটাবুটা কয়েকটা কাপড় না বেরিয়ে দিয়ে দেয়। এটা তোমার দায়িত্ব? তোমার দায়িত্ব হলো জাকাত দিয়ে দেওয়া। জাকাতের মালিক তুমি না, তুমি চাইলে টাকাও দিতে পারো, তুমি চাইলে লুঙ্গি দিবা, এটা তোমার দায়িত্ব না। যার দায়িত্ব তাকে টাকা দিবা, সে মনে চাইলে লুঙ্গিও কিনতে পারে, জুতাও কিনতে পারে, ঘরে চাউলও কিনতে পারে, ডাইলও কিনতে পারে, এটা তার দায়িত্ব, ঠিক না? ঠিক বলে। এভাবে জাকাত দিলে জাকাত হবে না। অনেকে থাউকা জাকাত দেয়, থাউকা 10 লক্ষ টাকার মানে থাউকা জাকাত দেয়, আছে না? নাই। বিধানকে পূর্ণাঙ্গভাবে হিসাব করতে হবে, ক্যালকুলেটরে মাপতে হবে। 1 লক্ষ টাকার 2,500 টাকা জাকাত আসে। স্বর্ণ হলে স্বর্ণ দিয়ে, স্বর্ণকার দিয়ে মাপাইবেন। বর্তমান স্বর্ণের দাম হলো, 2 দিন আগে ছিল 1,30,000, এখন 2,000 টাকা বাড়ছে, 1,40,000। পুরান স্বর্ণর দাম তো আর 1,40,000 হবে না, 11,000 টাকা ডিফারেন্স হবে, একটু পার্থক্য। আমি বলছি কত টাকা বাদ যাবে? হুজুর 11,000 টাকা বাদ দেবে। 1 ভরি স্বর্ণ থেকে আপনি 11,000 টাকা বিয়োগ দিবেন। 1,40,000 টাকা থেকে 11,000 বিয়োগ দিলে 1,29,000। 1,29,000 টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিবেন। যা দিয়ে ভাগ দিবেন, যেটাই আসবে সেটাই অতিম মিসকিন অসহায়ের মাঝে আপনাকে বিলীন করে দিতে হবে। সে কেন আপনার ঘরে আসবে? আপনি তো তার ঘরে গিয়ে পৌঁছানোর দায়িত্ব, এটা মুসলমানের ইমানই দায়িত্ব ছিল। কিন্তু সে আসলো, আমরা চেহারা কালা করি, কালা করলে সেল চাপ্পর দিয়ে আল্লাহ মাইরা দিব। আমরা যে গার বাঁকা করি, এই ক্ষেত্রে আল্লাহ মারবে। আমরা যে পিঠকে ঘুরিয়ে ফেলি, ওই ক্ষেত্র আমার আল্লাহ মারবে, আমার আল্লাহ ছাড় দিবে না, ঠিক না? ঠিক বলে। আমার আল্লাহ মারবে, ছাড় দিবে না, মারবে, ছাড় দিবে না। এজন্য সকলকে বলবো, যাদের সম্পদ আছে একটু হিসাব করে জাকাতটা দিয়ে দেন। আপনার বাবাকে জাকাত দেওয়া যাবে না। বাবা
মাকে জাকাত দেওয়া যাবে না। অনেকের বই আছে খুব গরিব অসহায়, জাকাত দিয়ে আলান মিয়া আপনার আল্লাহ সম্পদের মালিক বানাই দিছে। একই মায়ের দুই সন্তান, একজনে কোটি কোটি টিয়ার মালিক, একজন অসহায়, ও তুমি জাকাতের টিয়াটা দিলালে সমস্যাটা কি? হ্যাঁ, ওই দিন আমার একজন মন করে আমার এক ছাত্রী সম্পদে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে, হুজুর আমি তো জাকাত দিব, আমাকে সম্পদ কদ্দুর, হুজুর 5 ভরি স্বর্ণ আছে, 80,000 টাকা আছে। তো আমি জাকাতের হিসাব করে দেখলাম তার জাকাত আসে 18,812 টাকা। যখন শোনাইছি বাবা রে বাবা, এত টাকা জাকাত, এত টাকার সম্পদের মালিক জাল্লা বানাই দিছে, এটা দেয়া নাই, তো জাকাত নিয়ে এতলা করতে দিয়া একটু বড় মোবাইলটা কেটে ডেকে দিছে। কাটছো সমস্যা নাই, শোনো আজকে কাটতে পারো, মৃত্যুর পরে তোমার আল্লাহ কেটে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যুর পর আল্লাহ তোমার কেটে লাগবে, কাটবা কারে? কোনো কাটাকাটি নাই। জাকাত দিতে হবে, আবার কুরবানির সময় কুরবানিও দিতে হইব। অনেক পুরুষে কুরবানি দেয়, মেয়ে মহিলার এতলা স্বর্ণ অলঙ্কার মালিক দুনিয়ার বানায় ব্রিজ বেড়ে লাইছে। ব্রিজ চিনেন না? ব্রিজ আলমারি বেড়ে লাইছে, এটা আমি ব্রিজই কই। সম্পদ বর্তে বর্তে ব্রিজ বেড়ালায়, গোস্ত বর্তে বর্তে ব্রিজ বেড়ালায়, কিন্তু জাকাতের ক্ষেত্রে দিতে চায় না, জাকাতের ক্ষেত্রে দিতে চায় না। শুনে রাখো, মৃত্যুর পরে তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে আর কেউ যাবে না। এই জন্য তোমার জাকাত তোমাকে দিতে হবে। স্বামী যদি দিয়ে দেয় তাহলে স্বামী তোমার প্রতি দয়া দেখাইছে। আল্লাহ পাক আমাদের সকলকে জাকাতের বিধান জেনে ওই অনুপাতে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলি। আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে 5 ওয়াক্ত নামাজ, তারাবি, সেহরি, তারাবি, রোজা সবগুলিকে রাখার তৌফিক দান করুন, আমিন বলি।